নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। 5:30 থেকে ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি। 6টা বাজতে এখন 5 মিনিট বাকি। একটুখানি রেডি হয়ে নিলাম। রেডি মানে ওই সোয়েটার টুপি পরে নিলাম, মাস্কটা মুখে বেঁধে নিয়েছি। আর এটা প্রচণ্ড পরিমাণে কুয়াশা। শুনে এই যে পড়ছিল রাত 9:30 পর্যন্ত। 8:30 থেকে 9:30 1 ঘন্টা পড়তে বসেছিল। তারপরে আমাকে আর ভালো লাগছিল না, শুয়ে পড়েছিলাম। অবস্থা দেখুন। 7টা থেকে শুনুন পড়া আছে, পড়তে যাবে। বাসন মাজতে হবে, ঝাঁট ফাঁট দিতে হবে, ওই জন্য পরে নিলাম সব। মাস্কটা পরলে কী হয়, কুয়াশা বলে নাকে এসে ঢুকবে না। নাকটা কাল প্রচণ্ড পরিমাণে জ্বালা করছিলো, মাথা ফাথা যন্ত্রণা হচ্ছিলো, ওই জন্য মাস্কটা পরে নিচ্ছি। চলুন তাহলে ওইদিকে এবার কাজ করি। হয়ে গেছি আমরা রেডি। সোনুকে জলের বোতল দিয়ে দিয়েছি, এলে সবাই এগুলো সব গুছাবো। ছড়িয়ে আছে। সোনু রেডি, আমিও রেডি। হাত মাজা পড়েছে, আমি পরে নিয়েছি জ্যাকেট, মাস্ক সব। প্রচণ্ড ঠান্ডা। এই তো বেজে গেছে 7:55। চলে এসেছি সোনুকে দিয়ে 7:30 একটুখানি কথা বলে আস্তে আস্তে দেরি হয়ে গেলো আসার সময়। বাস স্ট্যান্ড থেকে ফুলকপি একটা নিয়ে এসেছি, পালং শাক নিয়ে এসেছি। পালং শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি হবে, ফুলকপি আলুর তরকারি হবে। সোনু ফুলকপিটা ভালোবাসে, সেই জন্য। চলুন এবার বিছানাটা তুলে নেবো। ঘরটার অবস্থা দেখুন। কী করবো, সেই সব চেঞ্জ করে নিলাম। এবার তো কাজ করতে হবে, চান করবো। মা ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে। এই যে ফুলকপি নিয়ে এসেছিলাম আর পালং শাক বললাম না, মা এদিকে পালং শাক কেটে নিয়েছে, আমি সব ধুয়ে দিয়েছি। মা এবার রান্নাটা করছে, আমি চান করবো। 8:30 বেজেই গেছে। এদিকে এই যে ভাতটা হচ্ছে, এখনো হয়নি। ফুলকপি আলু তরকারিটা মশলা কষিয়ে মা একদম বসিয়ে দিয়েছে। এগুলো সব মশলা বাটা হবে পালং শাকের জন্য। ফুলকপি আলুর ঝোল, পালং শাক চচ্চড়ি আলু বেগুন দিয়ে। এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। মাঝখানে ফুলকপি সস্তা হয়ে গেছিলো, আজকে বাবা কী দাম। একটা কপি বলছে 35 টাকা, 40 টাকা, আবার জোড়া নিলে 55 টাকা। আমি একটা 25 টাকা দিয়ে একটা নিয়ে এসেছি, মিডিয়াম ধরনের। বেজে গেছে পুরো 9টা। আমার চান পুজো কমপ্লিট, রান্নাবান্না মনে হচ্ছে হয়ে গেছে। এই তো একটু আগে জলটা এলো। বাইরে ওয়েদারটা দেখুন। আমি রেডি, যাচ্ছি এবার শুনতে আনতে। বেজে গেছে 9:20। সোনুকে নিয়ে চলে এসেছি। সোনু এখন এই যে রুটিন গুছাচ্ছে, এখন ও খাবে। ওর আবার টিফিনটা করবো, হালুয়া নেবে আজকে। বেজে গেছে 9:30। এই যে বসে পড়েছি সোনুকে ভাত খাওয়াতে। ভাত থেকে একদম পুরো ধোঁয়া উঠে যাচ্ছে, একদম গরম গরম ভাত, সব কিছু গরম গরম, তরকারি ভাত। ভাতটা মাখাবো কী করে, এত গরম ভাত। এই যে সোনু এদিকে সব রেডি, টিফিন থেকে এসে রুটিন গুছিয়ে রেখেছিলাম। আমি এদিকে টিফিনটাও রেডি করে নিলাম। 10:05। ও এখন চান করতে হয়েছে বাথরুমে। এদিকে সুজির হালুয়া দিয়ে দিয়েছি, একটা কুরকুরে কিনে দেবো। আর এই যে ম্যাঙ্গো ফ্রুটটা বাড়িতেই ছিল, দিয়ে দিয়েছি। ওটা ফ্রিজের মধ্যে ছিল না, এমনিই ছিল। কিরকম কুয়াশা দেখুন। এই যে 11:40 মতন বাজে, একটু আগে জাস্ট এসে পৌঁছালাম। সকাল থেকে মজা করেছিলাম। আমার এই শীতের দিন হলে আঙুলগুলো ফুলে যায়, পায়ের আঙুলগুলো সেলেসার জন্য। সকাল থেকে মজাটা পড়েছিলাম, এখন এই খুলে ফেলতেই যেন পাগুলো কি যন্ত্রণা হচ্ছে। সানগুলো কি ঠান্ডা। তাহলে ভাবুন যাদের পাথর বসানো ঘর তাদের কি অবস্থা। হ্যাঁ, এই মাত্র একটু রোদ বেরোচ্ছে। এখন এলাম মানে ওখানে কাজ ছিল, ওই কাজ বাজ মিটিয়ে আস্তে আস্তে 11:30 মতন বেজেই গেল আর কি। সকাল থেকেই মানে হাত পায়ে আর থির নেই। উপর থেকে একটা লেপ বের করতে হবে মায়ের জন্য। একটুখানি বসবো রোদেতে, তারপরে একটুখানি রোদে গিয়ে বসবো। প্রচণ্ড পরিমাণে শীত পাচ্ছে, ঠান্ডা লেগে গেছে। এই যে সোনুর জন্য তো হালুয়া দিয়ে দিয়েছি 4-5 পিস, আমিও খেয়েছি এখান থেকে নিয়ে কিছুটা, ওই জন্য এতটা কমে গেছে। আর এই যে পালং শাকের চচ্চড়ি হয়েছিল, ওই যে ফুলকপি আলুর তরকারি, এগুলো হচ্ছে আমাদের আজকে মেনু। বেশি কিছু হয়নি আজকে, এই দুটোই হয়েছে আর কি। বেজে গেছে দুপুরের 1:25 মতন। এই যে বসে বসে আমি লজেন্সগুলো করছি। কালো লজেন্সটা সিল হয়ে গেছে, হলুদ আর লালটা হয়ে গেছে। এবার কড়াইটা সিল করে রেখে দেবো।
কড়াইটাও করে নিলাম, এই যে হয়ে গেছে সিম। এবার এগুলো রেখে দেবো। এখন থেকে না করে রাখলে না আর সময় হয়ে উঠবে না। এবার গুছিয়ে সব রেখে দেবো। আজকে এই যে হরিপাল থেকে লজেন্স এসছে। কি ঠান্ডা লাগছে, নিচে আসন পেতে বসে আছি। মজাটা পরে নিলে ভালো হতো, কিন্তু এই দুপুরবেলা যেহেতু বাসন ফাসন মাজা মুজি আছে, তো ওই জন্য আর পরিনি মজাটা। নাক পাক সব বন্ধ হয়ে গেছে ঠান্ডাতে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। মাঝখান ঘরটা তো, এই যে মাঠের দিক থেকে হাওয়াটা আসছে, রোদও বেরোয়নি কিছু না, ওই জন্য রুমাল টুপিটা বেঁধে বসেছিলাম। বেজে গেছে 3:35 মতন। খাওয়া দাওয়া তো সমস্ত কিছু কমপ্লিট। বাসন কুসনও মাজামুজি করে রেখে দিয়ে এলাম। কাকা আবার খাওয়ার সময় 1 কেজি কড়াই এনেছিল, সেটা আবার মা করে রেখে দিয়ে গেছে। মায়েদের আজকে মিটিং আছে, গেছে। এই যে ছাদ থেকে কাপড় জামাগুলো সব তুলে নিয়ে এসেছি। এবার কাপড় জামাগুলো গুছিয়ে রাখবো, তারপরে ঘরটা ঝাঁট দিয়ে দেবো। গেটটা টেনে নিই। বাসনগুলো মাজা হয়ে গেছে সব। বেজে গেছে এই যে 5:30। মাকে পাঠিয়েছিলাম চপের দোকানে। মা যে গরম গরম চপ নিয়ে এসেছিলো, 4টে চপ, একটা বেগুনি নিয়ে এসছে। শুনো 2টো চপ, আর বেগুনিতে আমরা একটু একটু খেয়ে নিয়েছি। ওই জন্য ওর বেগুনিটা কমে গেছে। ও বেগুনি খেতে খুবই ভালোবাসে। মার জানা ছিল না, মা আমার জন্যই এনেছিল। ওই জন্য আমি বললাম আমার জন্য যখন এনেছে আমি না খেলে তো আবার বেগুনিটা মন দুঃখ করবে, ওই জন্য আমি একটুখানি খেয়ে নিলাম। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। সন্ধ্যের সমস্ত কাজকর্ম কমপ্লিট। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।